যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি অন টপিকে চলে যাই। আমরা দ্বিতীয় স্টেজ শুরু করতে যাচ্ছি এবং এই দ্বিতীয় স্টেজ শুরু করার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিছু ওপিনিয়নও নেওয়া হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রায় প্রত্যেকের কাছ থেকে আমরা ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকের কাছে আমরা মেসেজ পাঠিয়েছি এবং প্রত্যেকটা মেসেজ আমরা সরাসরি উপর থেকে আমরা চেক করেছি যে আহ, কাদের পরীক্ষা আছে বা কাদের নেই। তো এই বিষয়গুলোর উপর বেস করে আমরা বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। যেহেতু ডিসেম্বর মাস, এই মাসে নভেম্বর মাস পুরোটা পরীক্ষা ছিল, তো ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে যে কি আপনাদের কিছুটা সময়, সামনের কিছুটা সময় আপনাদেরও পরীক্ষা আছে, যেটা দেখতে পাইছি, যেটা সামারিতে বললো। তো আমরা আহ এই সেকেন্ড স্টেজটা যেহেতু দেখা যাচ্ছে যে কি মেজরিটি সংখ্যক স্টুডেন্টের আসলে পরীক্ষা নেই, তো যাদের পরীক্ষা আছে তাদের জন্য অপশন আছে। যেহেতু আমরা এই রোবট স্ক্যাম থেকে অ্যাকচুয়ালি কোনো একটা স্টুডেন্টকে চাই না যে কি, অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা কোনো একটা স্টুডেন্টকে চাই না যে কি এখান থেকে হারাতে, শিখতে আসছে শিখুক। যেহেতু আমার এখানে জুমের ক্যাপাসিটি 300 জন, 300 জন ঢুকলে আমার কোনো সমস্যা নেই, আমার প্রতিষ্ঠানের কোনো সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে আমরা সেকেন্ড স্টেজের মধ্যে আসলে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ড স্টেজের মধ্যে আমরা প্রোগ্রামার সম্বন্ধিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম স্টেজে আমরা শুধুমাত্র আলোচনা করেছিলাম কি কি নিয়ে, সেন্সর এবং লোড, এগুলো সম্বন্ধে আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব আমরা জ্ঞান অর্জন করেছি। হার্ডওয়্যার নিয়ে আমরা মোটামুটি যতটুকু সম্ভব খেলাধুলা করেছি, কিন্তু আমরা এখন সেটা প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করার চেষ্টা করব। একই রকমের প্রজেক্ট আমরা যেগুলো প্রথম স্টেজে করেছি, ঠিক সেম রকমের প্রজেক্ট আমরা সেকেন্ড স্টেজেও করব, বাট আগে করেছিলাম হচ্ছে হার্ডওয়্যার দিয়ে, এখন করব আমরা একটু সফটওয়্যার দিয়ে। সফটওয়্যার বলতে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করার চেষ্টা করব। নতুন নতুন কিছু জিনিস আমরা শিখবো, আগের যে জিনিসগুলো আছে সেগুলোও লাগবে, সাথে সাথে নতুন প্রোগ্রামার কিছু ডিভাইস লাগবে, অতিরিক্ত কিছু ডিভাইস সম্বন্ধে আমরা শিখবো। তো কি কি শিখবো সেই বিষয়গুলোর সম্বন্ধে আপনাদেরকে একটু বিবরণ দেওয়ার। তো আমি সরাসরি আউটলাইনে যাই। আউটলাইনটা হচ্ছে প্রথমত আমাদের প্রথম ক্লাস যেটা আছে, প্রথম ক্লাসটা হচ্ছে পাওয়ার সোর্স কনভার্টার পাওয়ার ব্যাংক। আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে যখন আপনারা ইজি কোম্পানি দিয়ে কোনো একটা রোবটের বডি চালানোর চেষ্টা করেছেন, অনেকের ক্ষেত্রে সেটা ফেল করেছে শুধুমাত্র পাওয়ার সিস্টেমের কারণে। এই পাওয়ার সিস্টেমের কারণে কেন ফেল হয় এই বিষয়গুলো জানার জন্য আমরা প্রথম ক্লাসটা রাখছি শুধুমাত্র পাওয়ার সোর্স, পাওয়ার কনভার্টার এবং পাওয়ার ব্যাংক, এই জিনিসগুলোর জন্য। তো আশা করি আপনাদের বিষয়টা মানে যাদের আসলে ইজি কম মিনি দিয়ে রোবট চালানো সম্ভব হয়নি, তাদের এই এই ক্লাসের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে রেজিস্টার এলইডি ডায়োড। এটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব কিছু ডায়াগ্রাম ড্র করার জন্য। পরবর্তীতে আসা হচ্ছে ট্রানজিস্টর। এর পরবর্তীতে রিলে অপারেশন, একটা রিলেকে কিভাবে অপারেট করতে হয়, কিভাবে একটা রিলে তৈরি করা যায়, এই সকল বিষয়গুলো সম্বন্ধে আমরা জানবো। পঞ্চম ক্লাস থেকে আমাদের মূলত ডিভাইস নিয়ে কাজ শুরু হবে। তো পঞ্চম ক্লাসে মূলত আমরা কিছু টেস্টিং ডিভাইস নিয়ে আলোচনা করব। যে টেস্টিং ডিভাইস গুলো হচ্ছে আমরা যখন কোনো একটা মার্কেট থেকে জিনিস কিনে নিয়ে আসি, তো সেটা টেস্টিং এর দরকার হয়। তো টেস্টিং আমরা কিভাবে করতে পারি, আমাদের হাতে যে 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 সকল জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে একটা অ্যাবোমিটার মানে হচ্ছে আমাদের যে মাল্টিমিটার গুলো আছে, মাল্টিমিটারের যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলা গুরুত্ব দিই আমাদের প্রাথমিক স্টেজে, যে যে জিনিসগুলো লাগবে, যে যে মেজারিং এলিমেন্ট গুলো লাগবে, সেগুলো আমরা কিভাবে পেতে পারি সেটার বিষয়ে আমরা পঞ্চম ক্লাসের মধ্যে আলোচনা করব। আমরা ষষ্ঠ ক্লাস যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ও আর্ডুইনোর উপরে। আমরা এখানে আর্ডুইনো হিসেবে আর্ডুইনো ন্যানো ইউজ করব। আর্ডুইনো ন্যানো ইউজ করার মেইনলি কারণ হচ্ছে আর্ডুইনো ন্যানোতে অ্যানালগ পিনের সংখ্যা 8টা, 8টা অ্যানালগ পিন আছে। দ্যাটস ওয়াই আমরা যখন কোনো একটা লাইন ফলোয়ার রোবট তৈরি করবো সেখানে প্রচুর পরিমাণে অ্যানালগ পিনের দরকার হয়। তো অ্যানালগ পিন কি ডিজিটাল পিন কি সেটা তো জানবোই। তো ন্যানো চয়েস করার সবচেয়ে বড় কারণটা হচ্ছে এটা দামে কম, পিন সংখ্যাটাও বেশি, এবং ইজিলি আমরা যে কোনো বোর্ডের মধ্যে কম্প্যাক্ট ভাবে ইউজ করতে পারি। এবং শুধুমাত্র এই স্টেজে না, আমরা পরবর্তী স্টেজ গুলাতেও এটা ইউজ করতে পারবো। কারণ কি, তৃতীয় স্টেজ হচ্ছে আমাদের রোবট ডেভেলপমেন্ট। সেই রোবট ডেভেলপমেন্টে আমাদের অবশ্যই ন্যানোর দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা দুইবার তো আর্ডুইনো কিনবো না। অনেকের দেখা যাচ্ছে আর্ডুইনো ইউএনও আছে, ইউএনও থাকলে আর সমস্যা নেই, কিন্তু ন্যানোটা অবশ্যই লাগবে। দ্যাটস ওয়াই যদি কারো আর্ডুইনো ইউএনও থেকে থাকে আপনারা এক্সচেঞ্জ করে ফেলুন, ন্যানোতে এক্সচেঞ্জ করে ফেলুন, কারোর সাথে কন্ট্যাক্ট করে ন্যানোতে এক্সচেঞ্জ করে ফেলুন। কারণ কি, ইউএনওর দামটা একটু বেশি, প্রায় 600 650 টাকা, ন্যানোর দাম একটু কম, আরো 200 টাকা 300 টাকা কম। তো যাই হোক, এর পরবর্তীতে হচ্ছে মাল্টিপল লোড কন্ট্রোলিং। আমরা নিজেদের ইচ্ছা মতো যে লোড গুলা কন্ট্রোল করবো, নিজেদের টাইমের মতো। আমি 6 ঘন্টা পরে চাচ্ছি যে কি আমার পাম্পটা চালু হবে, 10 মিনিট চলার পরে বন্ধ হয়ে যাবে, এরকম কমান্ড গুলো তো আমি নিজেই মুখে বলতেছি। সেই মুখের কথাগুলা এই মাইক্রো কন্ট্রোলারে পুট করে দিতে হবে। কিভাবে পুট করা হবে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এর পরবর্তীতে আমরা আহ ডিজিটাল এবং অ্যানালগ ইনপুট, কিছুক্ষণ আগে যে বলেছিলাম অ্যানালগ সিগন্যাল,
তো এগুলো সম্বন্ধে জানবো, সিরিয়াল কমিউনিকেশন সম্বন্ধে জানবো। এগুলো হয়তো বা ওয়ার্ড গুলো শুনতে আপনাদের নতুন মনে হতে পারে, কিন্তু অতটা ভয় পাওয়ার কিছু নেই। প্রথম স্টেজের মতো দ্বিতীয় স্টেজটাও সহজ, কিন্তু দ্বিতীয় স্টেজে আমাদের একটু প্রোগ্রামিংটা বেশি করতে হবে। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে। আমরা এলসিডি ডিসপ্লে নিয়ে কাজ করব। হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার মেজারিং, এই হিউমিডিটি এবং টেম্পারেচার মেজারিং এর মাধ্যমে আমাদের রুমের টেম্পারেচার কত আছে বা হিউমিডিটি কি পরিমাণ আছে সেটা মেজারিং করব, এবং ওই যে উপরে যেটা ডিসপ্লে আছে সেটা সেটার মাধ্যমে আমরা ডিসপ্লেতে দেখার চেষ্টা করব, যেটাকে বলা হয় হোম ওয়েদার স্টেশন। তো এটা আবার পরবর্তীতে এই যে হোম ওয়েদার স্টেশন যেটা আছে সেটা যখন আমরা চতুর্থ স্টেজে যাব তখন করে ফেলবো হচ্ছে ঠিক এরকম, যে আমার রুমের অবস্থা কি সেটা আমি মোবাইলের মাধ্যমে গাড়িতে বসে বা বাড়ির অন্য কোথাও গিয়ে থ্রু ইন্টারনেটের মাধ্যমে আমি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি দেখতে পারবো। তো স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। তো তো এটাও দরকার আছে। তো নেক্সটে যাই, যে রিমোট কন্ট্রোলিং সিস্টেম। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের বাড়িতে যে টিভি রিমোট গুলো আছে, টিভি রিমোট গুলো ইউজ করে কিভাবে আমার আহ, মাথার উপরে যে একটা ফ্যান আছে, একটা যে ল্যাম্প আছে, একটা লাইট আছে, সেগুলো কিভাবে কন্ট্রোল করা যায় সেটা সম্বন্ধে আমরা জানবো। এর পরবর্তীতে হচ্ছে পালস সেন্সিং এবং ডিস্টেন্স মেজারমেন্ট। আমরা সোনার সেন্সর সম্বন্ধে ডিটেলস জানবো। আল্ট্রাসনিক সেন্সর ইউজ করে আমরা অটোমেটিক ওয়াটার পাম্প, আমাদের বাড়ির উপরে যে বাড়ির উপরে যে ছাদের উপরে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের যে পাম্প পানি উঠে সেটা কিভাবে অটোমেশন করা যায় সেটা সম্বন্ধে জানবো। তারপর হচ্ছে ডিস্টেন্স মেজারিং ডিভাইস, মানে হচ্ছে আমরা যে ট্যাপ ইউজ করি, ট্যাপ বলতে মেজারিং ট্যাপ ইউজ করি, কত মিটার কত সেন্টিমিটার, সেটা আমরা ডিজিটাল একটা ডিভাইস তৈরি করব। আমরা অটো হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবো এটা দিয়ে। তো সার্ভো মোটর কন্ট্রোলিং, রোবটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোটর হচ্ছে সার্ভো মোটর। তো সার্ভো মোটর সম্বন্ধে জানবো, এবং আমরা এই সার্ভো মোটরটার পরবর্তীতে একটা গ্রিটিং রোবটও তৈরি করব। গ্রিটিং রোবটটা ঠিক এরকম, যে আপনার সামনে যখনই দেখা যাচ্ছে কোনো একটা রোবট কোনো কেউ আসবে, সেই রোবটের সামনে যে কেউ আসুক সালাম দিবে তাকে। আমরা সাধারণত এটা করি কি, যে আমাদের যে অভ্যর্থনা রুম আছে সেখানে আমরা এটা ইউজ করি, ওর সামনে কেউ দাঁড়ালে মাত্র হাত তুলে সালাম দিই। তো সেটা অবশ্যই সার্ভো মোটর লাগে, তারপর হচ্ছে সোনার সেন্সর লাগে, যেগুলো আমরা এই স্টেজে কাজটা শিখবো। এবং ফাইনালি একটা মেগা প্রজেক্ট, যে মেগা প্রজেক্ট আমরা আমাদের নিজেদের বাড়িতে আমাদের যে বাবা মা আছে, মুরব্বিগণ আছে, তাদের সুবিধার জন্য কোনো একটা মেগা প্রজেক্ট আমরা করে দিব। আমরা এই স্টেজের মেগা প্রজেক্ট হিসেবে যেটা চয়েস করেছি সেটা হচ্ছে আমরা আমাদের যে বাড়িতে যে লোড বা অ্যাপ্লায়েন্স গুলো আছে, সেই লোড বা অ্যাপ্লায়েন্স গুলা কন্ট্রোলিং এর যে ক্ষমতাটা আছে সেটা সম্পূর্ণটাই ওনাদের হাতের মধ্যে দিয়ে দিব। তাহলে কিসের মাধ্যমে দিব? রিমোটের মাধ্যমে দিব। ওনারা আহ মশারির ভিতরে থেকে বা কম্বলের ভিতরে থেকে চাইলে উনি বাতিটা বন্ধ করে দিতে পারবে, ঠিক এরকম। তো যাই হোক, আমরা নিজেরা এত কিছু শিখতেছি, নিজের বাড়িতে যদি কোনো কিছু গিফট করতে না পারি সেটা আসলে অসম্মানজনক হয়ে যায়। তো যাই হোক, যে যে সকল জিনিসগুলো লাগবে, যন্ত্রপাতিগুলো লাগবে, সেটা লিস্ট এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে এই লিস্টটা অবশ্যই দিয়ে দিব, প্রয়োজন আপনারা একটা কাজ করুন, এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। একটু দাঁড়ান, আমি একটু মিনিমাইজ করি। হ্যাঁ, প্রথম স্টেজে আমাদের খরচটা একটু বেশি যায়, কিন্তু দ্বিতীয় স্টেজ থেকে একটু কমে। প্রথম স্টেজের যে জিনিসগুলো আছে সেগুলাও লাগবে এখানে। খেয়াল করে দেখুন, প্রথম স্টেজের যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোও লাগবে, কারণ প্রথম স্টেজের যে সেন্সর গুলো আছে সবগুলা অ্যাকচুয়ালি যে সেন্সর, কি সেন্সর সেটা বলছি না, সেটা আমরা টেস্টিং করব এখানে। তো ওখানে যে রোবট আছে, ওখানে যে কেবল গুলো আছে, সবগুলো আমরা এই স্টেজে ইউজ করব। এক কথায় বলতে গেলে প্রথম স্টেজের ইকুইপমেন্টের ফুল সেট এখানেও লাগবে। তো আমাদের আশা করি আপনারা স্ক্রিনশট তুলেছেন। কারণ কি, প্রথম স্টেজে যেভাবে আসলে আপনাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, আশা করি দ্বিতীয় স্টেজে সেভাবে ইন্ট্রোডিউস করানোর দরকার হবে না। তো আমি নেক্সট একটা যাচ্ছি। নেক্সটের যে টপিকটা আছে সেটা হচ্ছে মূলত আমরা কখন থেকে শুরু করতে যাচ্ছি। আমরা পরীক্ষা কখন সে বিষয়ে সবকিছুর ডিসকাশন নেওয়ার পরবর্তীতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আগামী শিডিউলটা একটু দাও তো আমাকে, আমাকে শিডিউলটা দাও। আগামী 11 তারিখ থেকে, মানে হচ্ছে নভেম্বর 11 তারিখ থেকে আমাদের দ্বিতীয় স্টেজের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। তো প্রথম ক্লাসের প্রথম ক্লাস, তারপর দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস পর্যন্ত থিওরিটিক্যাল ক্লাস হবে, এবং পঞ্চম ক্লাস থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে। ক্লাস থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে। তো শিডিউলটা আপনাদেরকে দিয়ে দিব। এখন দ্বিতীয় যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের সার্টিফিকেশনের বিষয়। আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স ফর্ম দেওয়া হবে। এখানে যারা উপস্থিত আছেন অনেকেই সবগুলো অ্যাসাইনমেন্ট করেছেন, অনেকেই করেননি।
খেয়াল করে দেখুন, আপনারা এখানে সবাই সবগুলো অ্যাসাইনমেন্ট করেননি, সবাই সবগুলো অ্যাসাইনমেন্ট করেননি। কিছু সংখ্যক আছে যারা পুরো অ্যাসাইনমেন্ট সবগুলা জমায়ে দেয়নি, ইভেন পঞ্চম চতুর্থ পর্যন্ত জমা দিয়েছে বা তৃতীয় পর্যন্ত জমা দিয়েছে। যেহেতু আপনাদের আইডি নাম্বার আছে, সেহেতু আপনি চাইলে দ্বিতীয় স্টেজে উন্নীত হতে পারবেন, দ্বিতীয় স্টেজে যেতে পারবেন, ক্লাস করতে পারবেন। তো সেক্ষেত্রে দ্বিতীয় স্টেজটা যদি ঠিক মতো কন্টিনিউ করেন, দ্বিতীয় স্টেজের সার্টিফিকেট অবশ্যই পাবেন। প্রথম স্টেজ যেহেতু আপনি ঠিকঠাক মতো সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দেননি, দ্যাটস ওয়াই প্রথম স্টেজের সার্টিফিকেটটা পাবেন না। দ্বিতীয় স্টেজটা যদি কন্টিনিউ করেন, দ্বিতীয় স্টেজের সার্টিফিকেট পাবেন। তৃতীয় স্টেজ কন্টিনিউ করলে তৃতীয় স্টেজের সার্টিফিকেট পাবেন। এক্ষেত্রে আমরা আমাদের একটা হিসেবটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমরা এই যে সার্টিফিকেট যেটা আছে, সার্টিফিকেটের যে প্রিন্টিং প্যাকেজিং এবং আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো বাবদ 52 টাকা ধরা হয়, 52 টাকা। এবং বাকি 30 টাকা সেটা হচ্ছে কুরিয়ার কস্টিং। তো দ্বিতীয় স্টেজ আছে, তৃতীয় স্টেজ আছে, চতুর্থ, পঞ্চম, এই যতগুলো স্টেজ আছে সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি আমরা প্রতিবার যখন এই কুরিয়ার ফি গুলা বা আলাদা আলাদা ভাবে টাকাগুলা নিতে থাকি, আমাদের আসলে নিজেদেরও একটু বোরিং লাগে যে কেমন জানি টাকা জিনিসগুলো বারবার বারবার চাচ্ছি। তো আমরা যে কাজটা করি যে আমাদের যেহেতু প্রথম স্টেজের যে সার্টিফিকেটটা আছে সেটা প্রথমেই চলে যাবে। আপনাদের যদি দরকার হয় যে কি দ্বিতীয় স্টেজ সার্টিফিকেটটা আমার আজকেই দরকার আছে, মানে হচ্ছে দ্বিতীয় স্টেজ শেষ করার পরে যদি আপনারা ক্লেম করেন যে আমার দ্বিতীয় স্টেজের সার্টিফিকেটটা এখন লাগতেছে, তখন আমরা কি করবো, আপনার কাছ থেকে আরো 40 টাকা কুরিয়ার ফি নিয়ে সেটা প্যাক করে সাথে সাথে পাঠাই দিব। কিন্তু আমরা যেটা আপনাকে সাজেস্ট করবো যে সবগুলা সার্টিফিকেট যেন একসাথে নেন, সবগুলা সার্টিফিকেট একসাথে যাক। প্রথম সার্টিফিকেট প্রথমে চলে যাক, পরবর্তী সার্টিফিকেট গুলো আপনি ক্লেম করলে সাথে সাথে চলে যাবে, অথবা পঞ্চম স্টেজ শেষে বা তৃতীয় স্টেজ শেষে আপনার কাছে চলে যাবে। তো এটার জন্য রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন ফি ঠিক আগের মতোই, 82 টাকা না, 52 টাকা করে। 82 টাকা না, যখন আপনি ক্লেম করবেন তখন শুধুমাত্র কুরিয়ার ফিটা পাঠাবেন, প্রিন্ট অবস্থায় থাকবে, আপনাকে দিয়ে দিবে। তো ওই জন্য আমরা বারবার আসলে কুরিয়ারে পাঠাতে চাচ্ছি না, কারণ কি একবার আপনি কুরিয়ারে যাবেন আসবেন, কুরিয়ার ফি দিবেন, অনেক টাকার খরচের বিষয় আছে। তো সেই জন্য আমরা জিনিসটা চাচ্ছি না। তো এখন মিটিং অনুযায়ী আজকের যে সিদ্ধান্তটা আসতেছে সেটা হচ্ছে আমরা আগামীকালকে আপনাদের এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আহ দ্বিতীয় স্টেজের, তৃতীয় স্টেজের, চতুর্থ স্টেজের এবং পঞ্চম স্টেজের রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিব। এবং সেই সাথে আপনার কুরিয়ার অ্যাড্রেসটাও নিয়ে নিব, যে কোন অ্যাড্রেসে আপনার সার্টিফিকেটটা যাবে। তো সেই অ্যাড্রেসেই সার্টিফিকেটটা পৌঁছে যাবে, সেই অ্যাড্রেসে সার্টিফিকেটটা পৌঁছে যাবে। আমরা অবশ্যই আপনার অ্যাসাইনমেন্ট গুলো চেক করব। অ্যাসাইনমেন্ট গুলো চেক করার পরবর্তীতে যদি দেখি যে কি আপনি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, আমরা অবশ্যই আপনার ঠিকানা বরাবর সার্টিফিকেট গুলা পৌঁছাই দিব। এবং সার্টিফিকেট পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানাই দিবে। আহ আপাতত আমার যে ব্রিফিংসটা ছিল এটুকু পর্যন্ত। 10 তারিখ থেকে, সরি, 11 তারিখ থেকে আপনাদের দ্বিতীয় স্টেজের ক্লাস শুরু হচ্ছে। আরেকটা দ্বিতীয় স্টেজ শুরু হবে, সেটা হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ। যাদের 12 তারিখ বা 13 তারিখ বা ডিসেম্বর পুরোটা জুড়ে পরীক্ষা আছে, আপনারা 29 তারিখ শুরু করতে পারবেন, কিন্তু রেজিস্ট্রেশনটা আগে করে রাখবেন। এবং রেজিস্ট্রেশনের সময় বলে দিবেন, সেখানে অপশন আছে যে আমি 29 তারিখ থেকে ক্লাস শুরু করব। ওকে, আপনাদের যদি এর মধ্যে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করে জানাবেন।